সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানকে অন্তত একটা ধন্যবাদ জানানো, এত সুন্দর একটা দিন এবং এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। আজকের দিনটাও কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজকে লিটিল গোল্ডের স্কুলে যাচ্ছি এবং আজকে ওদের লাস্ট প্রজেক্ট জমা দেওয়ার দিন। মানে পরপর 3টে প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, এবার একটু ক্ষান্ত দেবে। কিন্তু স্কুলের ক্লাস থেকে বেরিয়েই লিটিল গোল্ড আমার পা দুটো জড়িয়ে ধরে বসে পড়ে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করলো। কেন কাঁদলো আর কিভাবে সেটা হ্যান্ডেল করলাম সেটা তো জানাবোই। তার পাশাপাশি মেয়েকে স্কুল দিয়ে বাড়ি ঢোকার আগেই এক ব্যাগ নয় দু ব্যাগ সবজি বাজার করে নিজের খাবারের জোগান করে তারপরই বাড়িতে ঢুকতে হচ্ছে। কিভাবে সবটা হ্যান্ডেল করছি আর ইলিশ মাছ রান্না করে কাদের জন্য তুলে রাখলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা যেখান থেকে দেখছো সবারই মঙ্গল কামনা করলাম। ঘুম থেকে উঠে এখন মেয়েকে রেডি করা চলছে, আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা পরেছি, এটার লিঙ্ক তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এটা কিন্তু একটা সিঙ্গেল পিস নয়, এটার সাথে দুটো রয়েছে, আর একটা রয়েছে তোমাদের স্কাই কালারের, ওটা অন্য একদিন পরবো। লিটিল গোল্ডের মুখে এখন ভালো করে ময়শ্চারাইজার লাগাচ্ছি। কালকে রাত্রে যখন মেয়েটাকে শুয়েছি তখন আর ময়শ্চারাইজার লাগানোর কথা মনে নেই। আর দেখতে পাচ্ছ হেয়ারটার অবস্থা, আজকে ভেবেছি স্কুল থেকে এসে ওর হেয়ারটাকে ওয়াশ করিয়ে দেবো, কারণ লাস্ট 2 দিন ধরে ড্যান্ড্রফের যে লোশনটা, সেই লোশনটা মা মেয়ে দুজনেই মাখছি। অ্যাকচুয়ালি ডাক্তার ওই যে বললাম না, বলে দিয়েছে যে দুজনকেই মাখতে হবে, কারণ দুজনের মাথাতে চুল রয়েছে আর দুজন একসাথে যেহেতু বেড শেয়ার করি। তো লিটিল গোল্ড বারবার করে আমাকে সেটা বলছে, মা আমার হেয়ার ওয়াশ করাবে না, হেয়ার ওয়াশ করাবে না। কারণ লিটিল গোল্ড হেয়ার ওয়াশ করতে প্রচণ্ড ভয় পায়, কেন জানি না ভয় পায়, বাট ভয় পায়। তোমাদের বাচ্চারা কীরকম ভয় পায় হেয়ার ওয়াশ করার জন্য? যেহেতু ওর অনেকটা লং হেয়ার, অনেকেই আমাকে কমেন্ট করে বলো এইটুকু বয়সে এত বড় বড় হেয়ার রাখার কোনো প্রয়োজন নেই। সেটা মা হিসাবে আমিও জানি, আমাকেও আমার যারা ওয়েল উইশার রয়েছে ফ্যামিলির লোকজন, বিশেষ করে আমার মা, সবাই বলে চুল কেটে দেওয়ার জন্য। কিন্তু সামনেই আমাদের একজনের মানে ক্লোজ রিলেটিভের বিয়ে রয়েছে, মানে অনির্বাণ আর সুইটির বিয়ে রয়েছে, আর লিটিল গোল্ডেরও যেহেতু বার্থডে রয়েছে অক্টোবর মাসে। তো ভেবেছি এগুলো যখন চলে গেলে বিয়েটা যাওয়ার হয়তো 1-2 সপ্তাহের ভেতরেই আমি ওকে টাকলু করে দেবো। আর কি প্রোগ্রাম আছে অত কিছু আর মাথায় নেব না, কারণ ওর মাথার হেয়ারগুলো না মেনটেন করতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে। একে তো এতটা লং হেয়ার, তারপর রোজ রোজ হেয়ার ওয়াশ করি, এই ড্রায়ারটাও ব্যবহার করা যায় না, আমি ওইভাবেই ছেড়ে দিই, আর ঠান্ডা গরম লেগে লেগে অসুস্থও হচ্ছে। আজকে সুন্দর করে মনের মতো দুটো ওকে জুটি বেঁধে দিয়েছি, আর এখন আমরা বেরিয়ে গেছি। অনেকে জিজ্ঞাসা করো লিটিল গোল্ডকে সকালবেলা কী দিই। সকালবেলা ওকে বেশিরভাগ দিনই সেরিগ্রো দিই, আজকে যেমন আমাদের একটু লেট হয়ে গেছে বলে সেরিগ্রো দিইনি। এখানে আসলে মনটা ভীষণ খুশি হয়ে যায়, মানে ব্যাক টু ব্যাক 3 দিন কীভাবে যে আমি স্কুলে এসেছি, মানে রেকর্ড, একদিনও কামাই দিইনি। তো এখানে এসে মনটা ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর কুর্তি সেট, তারপর জামা সেট, শাড়ি সেট, সমস্ত নিয়ে এখানটায় সব আসে। আর আমরা যারা মহিলা বর্গ থাকি সবাই দেখে ডেকে সবাই নিই। আমি অলরেডি নিয়েছি আমার ছোটো ননদের জন্য একটা, ওটা ওকে এখনও দেওয়া হয়নি। ওটা দিয়ে কেমন কি রিভিউ দেয়, অবভিয়াসলি ভালো। আমার যে ফ্রেন্ড রয়েছে সঞ্চিতা, ও নিয়েছে, ও যেটা পরে আছে ওটাও এখান থেকেই কিনেছে, ভীষণই ভালো ও রিভিউ দিয়েছে, আমিও নেবো ভেবেছি। আর এই যে বায়নার কারণ, এই লিটিল গোল্ডের দেখতে পাচ্ছ স্ট্যাম্প, লাস্টের দিন কিনে দিইনি, আজকে পা দুটো ধরে সেই সমস্ত স্যারদের সামনে বসে পড়েছে, না আমি এগোতে পারছি না আমি পেছোতে পারছি। এবার ওরা তো বুঝতে পারছে না কেন কাঁদছে, ভাবছে বোধহয় কুটিলা মা কিছু কিনে দেয়নি, না বকাবকি করেছে, তার জন্য কি করব। তারপর বললাম ঠিক আছে তাহলে তুই চল, তোকে ঠেলা গাড়ি থেকে ওটা কিনে দেবো। 10 টাকা করে দুটো কিনেছি, একটা আমি মেয়ের জন্য কিনেছি। আর যেহেতু গাড়িতে করে আসি, সার্থক থাকে পাশে, ছোট্ট মানুষ, সার্থকের মার এই বুদ্ধিগুলো আছে। আগের দিন যেন আমার এরকম বুদ্ধি হয়নি। লিটিল গোল্ডের জন্য লিপ গ্লস, তারপর আরেকটা কী যেন কিনে নিয়ে আমি চলে গেছি। এবার সার্থক যতই বয় হোক, ছেলে হলেও খেলনা তো খেলনাই বোঝে, ও তো আর বোঝে না লিপ গ্লস ঠোঁটে মাখতে হয় কি কোথায় মাখতে হয়। সার্থকের মা কিন্তু লাস্ট যেদিনকে ওই যে হুইলগুলো কিনেছিল, চক্রাগুলো লিটিল গোল্ডের জন্য নিয়েছিল, তখন আমি বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি যে না, বাচ্চারা থাকলে, অন্তত ছোট একটা বাচ্চা পাশে থাকলে তার জন্য কিছু আনতে হয়। তোমাদেরকে আমি বলি না, শেখার কোনো শেষ নেই, আর কারো কাছ থেকে কিছু যদি আমি শিখতে পারি সেটা আমি মনে করি সব থেকে বড় অ্যাচিভমেন্ট, তাতে কোনো লজ্জার নেই। আমি বুঝতে পারিনি, আমি আনিনি, সার্থকের মা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, না দুটো বাচ্চা পাশাপাশি থাকলে দুজনের জন্যই আনতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, অত বাদ বিচার করতে হয় না। তো যাই হোক, আমি বাজারঘাট করে এখন বাড়িতে ঢুকে পড়েছি, 2 ব্যাগ বাজার করেছি, অনেক সবজি টবজি নিয়ে এসেছি, কিচ্ছু নেই ফ্রিজে। আর তোমাদের গপুদাকে মানে নাম মুখস্থ করিয়ে পাঠাতে হবে তোতা পাখির মতন, মানে ছোট্টবেলা লিটিল গোলকে যেমন ওকে শেখাচ্ছি না, এটা আলু পটল ঝিঙে এগুলো ভেজিটেবলস, তোমাদের গপুদাকে ওইভাবে পাঠাতে হবে। তাই আর রিস্ক নিইনি, যেহেতু আমার খাবার, আমি ইনকাম করছি এখন, বিশেষ করে এখন সো কল্ড আমি ইনকাম করা মানে গৃহিণী, তো আমারটা কেন আমি শুধু সব টাকা দিয়ে আমি সোনার গয়না বানাবো বা সব টাকা ব্যাংক ব্যালেন্স বানাবো। সংসারের প্রতিও তো আমার কত দায়িত্ব থাকে না, সেখানেও তো আমাকে ইনভেস্ট করা দরকার।
তো তার জন্যই আমি বাজার ঘাট ভেবেছি এখন থেকে সব করব। লিটল গোল্ডের স্কুলের মাইনে রয়েছে, গাড়ির টাকা রয়েছে, এক্সট্রা কত কিছু বলো তো। তোমাদের সাথে এগুলো শেয়ার করছি এর জন্যই যে আমাদেরকে এগুলো দিতে হচ্ছে না। যারা প্রিপেয়ার্ড হচ্ছ, মেয়েকে স্কুলে দেবে বা ছেলেকে স্কুলে দেবে বা প্রেগনেন্ট হতে যাচ্ছ, তারা মাথায় রেখো এগুলো কিন্তু এক্সট্রা একটা খরচের ভেতর। টিউশনি খরচ রয়েছে, বই খাতার খরচ রয়েছে, অনেক কিছুই খরচ থাকে একটা বাচ্চা যখন সংসারে আছে। তো যাই হোক, আমার সমস্ত কাজকর্ম ওইদিকে গোছাবো। তার আগে ভাবলাম ওয়াশিং মেশিনে কালকে দুবার করে ওয়াশিং মেশিন ঘুরিয়ে 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 প্রায় 7 থেকে 8খানা বেডশিট আমার যা রয়েছে, অলমোস্ট সবগুলোই রয়েছে, আর বাইরে বিছানায় যে কটা পাতা রয়েছে ওগুলোকে এখন মেলতে হবে। বাইরের অবস্থা খুব একটা ভালো না, মানে কদিন ধরে হুট করে রোদ্দুর উঠছে, আবার হুট করেই ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি চলে আসছে। তাই সাহস করে যেই একটু পরপর ব্যাক টু ব্যাক 2 দিন রোদ্দুর উঠেছে, এইগুলো সব কাস্তে দিয়ে দিয়েছি। এগুলো আজকের সেই দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকে জমাচ্ছি। তো যাই হোক, এখন টেনে হেঁচড়ে এগুলোকে আমাকে মেলতে হবে। একা একাই টেনে 2 বালতি এনেছি, এনে ওই বাপি দাদের ছাদ দিয়ে আমাদের ব্যালকনির সামনে দিয়ে সব মেলে দিয়েছি। মেলে টেলে লিটিল গোল্ডের হেয়ারটা আজকে ওয়াশ করব, আমিও আজকে হেয়ার ওয়াশ করব, চিরুনিগুলো সমস্ত ক্লিন করব। করলে হোপফুলি মনে হচ্ছে এখন ওর ড্যান্ড্রফটা থাকবে না, আর আমারও ড্যান্ড্রফটা কিওর হয়ে যাবে। হেয়ার ওয়াশ করিয়ে আমি কিন্তু আজকে ড্রায়ার ইউজ করিনি, যেহেতু মেঘলা ওয়েদার। আমি ভাবলাম যে তাহলে পাখাটা একটু চালিয়ে দিই, তার নিচে ওর হেয়ারটা শুকিয়ে যাবে। ওর হেয়ারে কিন্তু আমি আলাদা করে এক্সট্রা কোনো এফোর্ট দিই না, যে কোনো প্যাক লাগানো বা হেয়ার কেয়ার করা। ওই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর শ্যাম্পু বলতে মোদি কেয়ারের শ্যাম্পু রয়েছে, আর তা বাদে ধরো জনসনের শ্যাম্পু, হিমালয়ের বডি ওয়াশ, এগুলো ব্যবহার করি। অনেকে জিজ্ঞাসা করেছে কী বডি ওয়াশ, একটা ভিডিও বানাতে সবসময় সবটা মনে থাকে না। হিমালয়ের বডি ওয়াশ ও জন্মের পর থেকেই ব্যবহার করছে, আর খুব ভালো। আর মুখে ক্রিম মাখতো আগে হিমালয়ের, বাট তারপরে ও অ্যাটোরগোলা লাগাচ্ছে। অ্যাটোরগোলা লাগানোর পর আমি একটা জিনিস ফলো করেছি, লিটিল গোল্ডের কিন্তু স্কিনের টোন যেটা, ওটা কিন্তু অনেকখানি ইম্প্রুভ হয়েছে। এবার তোমরা আমার প্রিয় ভিউয়ার্স বলো তো, লিটিল গোল্ডের আগের ফটোগুলো দেখবে বা আগের ভিডিওগুলোর সাথে এখন ওর স্কিন টোনের মানে মিল আছে, অবশ্যই আছে, কিন্তু একটু হলেও 19-20 হয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। লিটিল গোল্ড নিজের হেয়ারটা নিয়ে নিজেই অবসেসড। ওই দেখো, হেয়ার কাটবেই না, কত সুন্দর ঢং করে করে হেয়ারের দেয়। অ্যাকচুয়ালি এগুলো আমাকে করতে দেখে বা ও মোবাইলে যেটা দেখেও সেটাই শেখে। আর অনেকেই বলো মোবাইল দেখতে দেবে না, আমি কিন্তু আমার মেয়েকে মোবাইল দেখতে দিই না। ওকে যতটা পারি মোবাইল থেকে দূরে রাখি, খেলনা যা যেটা যখন চাই কিনে দিই। কিন্তু ওই হয় বাচ্চারা যখন একাকিত্বে ভুগে, তখন তো তাদের মোবাইল দিতেই হবে। একাকিত্বে ভুগে তাকে যদি মোবাইল না দেওয়া হয়, সে হয়তো কথাই বলবে না। ওদের স্কুলে অনেক বাচ্চারাই রয়েছে, ওদের সাথে পড়ছে, তাদের আমি নাম বলছি না, গার্জিয়ান, বাচ্চা কথা বলতে পারে না, তার জন্য বাড়ি থেকে প্রেশার দিয়েছে স্কুলে দিয়ে দাও, স্কুলে দিয়ে দাও, নাহলে আরও 1 বছর অপেক্ষা করতাম। মানে খুবই একজন রেপুটেটেড মায়ের কথা বলছি, যারা আমার ভিডিও দেখে জানে শোনে, তারা বুঝতে পারছে কার মায়ের কথা বলছি। তো তখন আমি ভাবি তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক ভালো আছি। আমার বাচ্চা ভালোভাবে কথা বলতে পারে, ভালোভাবে অ্যাক্টিভ। একটাই প্রবলেম, সেটা হলো যদি মানে ঠাকুমা ঠাকুরদা বা ধরো কেউ কথা বলার মতন থাকতো, যে ধরো আমি কাজ করলে ওর সাথে কথা বলতো, তাহলে হয়তো আমার বাচ্চা এতটা মোবাইল দেখতো না। তো এই যে বাজার সদাইগুলো সমস্ত মানে গোছাতে বসেছি, এখানে মানে সবজি রয়েছে, বাজার সদাই নয়, মানে সবজি বাজার। তো এখানে আমি কিনে নিয়ে এসেছি একটা লাল শাক, অনেকদিন ধরে লাল শাক খাবো খাবো করছিলাম, তো লাল শাক একটা নিয়ে এসেছি। আজকে পেঁয়াজ আর রসুন দিয়ে লাল শাকটাকে রান্না করব। তার সাথে কিছু চিচিঙ্গা কিনে নিয়ে এসেছি, কচি কচি চিচিঙ্গা নিয়ে এসেছি, কারণ এই যা সবজি আমি ছাড়া তো আর কেউ খায় না। তাহলে আমার মতন 3 পিস ছোট্ট ছোট্ট চিচিঙ্গা নিয়ে এসেছি। চিচিঙ্গা মানে কুশি যেটাকে বলে বাংলাদেশে, তো কুশি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। মায়ের ওখানে গেলে যদি প্রত্যেকদিন আমি থাকতাম, তাহলে এরকম নিত্য নতুন খাবার যেমন বিয়ের আগে খেতে পেতাম, এখনও খেতে পেতাম। কিন্তু যেহেতু মায়ের ওখানে থাকি না, বাজারঘাট তোমাদের গপুদা ঠিক মতন যদি না করে, ওনাকে তো সব সবজি চেনে না, না চিনলে আর কোথা থেকে উনি কিনেই বা আনবে। আমি কাউকে দোষারোপ করছি না, দোষ আমার কপালে, সবসময় আমি সেটাই স্বীকার করছি, দোষ আমার কপালের, আমার কর্মফল ছিল যে আমাকে এই কষ্ট ভোগ করতে হবে, আর কিছু করার নেই। তো এই যে আমার শাকটা ওদেরকে দিয়ে ধুই টুই রেখে দিয়েছিলাম, তারপরেও আমি আরেকবার করে ভালো করে কচলে দিয়েছি, যেহেতু বর্ষা পড়েছে, বর্ষার শাক তো ভালো করে তো ধুতেই হবে। আর এখানে ইলিশ মাছ ফ্রিজ থেকে কিছুটা বের করেছি। আগের দিন আমার বাবাকে ভালোভাবে ইলিশ মাছ খাওয়াতে পারিনি, কারণ ডিমওয়ালা ইলিশ মাছ, ডিম তো সবগুলোতে ছিল না, একটা বড় মাছেই ছিল। তাই এদিক ওদিক করে সবাই মিলেমিশে খেয়েছি, তো লাস্টের দিকে ডিমওয়ালা মাছ ছিল না। তো এখান থেকে ভেবেছি 1 পিস ডিমওয়ালা মাছ আমার বাবার জন্য তুলবো। আর তোমাদের লিটিল গোল্ডের বাবা বলেছে দেবশ্রীদির জন্য 2 পিস ইলিশ মাছ তুলে রাখতে। দেবশ্রীদি খুবই ভালো একজন মা, ওর হাজব্যান্ড এখানে নেই, একটু ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে, যেহেতু সরকারি স্কুলের টিচার। তো আমি ভেবেছি হ্যাঁ, ওর জন্য 2 পিস তুলে রেখে দিয়েছি, আর বাকি 1 পিস আমার বাবার জন্য তুলে, বাকিটা তোমাদের গপুদা, আমি, লিটিল গোল্ড সবাই আমরা ইলিশ মাছ খেতে পছন্দ করি। ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করছি। আগের দিন যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওখানে একটু এক্সট্রা ছিল, তো সেই সর্ষে আর ফেলে দেবো কেন, ফ্রিজ কিসের জন্য আছে। তো সেই সর্ষে বাটা দিয়েই করবো। দেওয়ার পরেও দেখছি আরও কিছুটা সর্ষে রয়েছে। তারপর ভাবলাম যে একদিন তাহলে উচ্ছে কিনেছিলাম সবজি বাজার থেকে, উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে একদিন নিরামিষ করব, শনিবার রয়েছে, শনিবার করব।
আমার আবার শনিবার একটা ইনভিটেশন রয়েছে। অঙ্কিতার কথা মনে আছে তোমাদের? এলএসএস এরিনার থেকে, এলএসএস এরিনার। তো ওর মায়ের জন্মদিন। ওর মা আবার আমার ব্লগ দেখতে ভীষণ পছন্দ করে। আমাকে আজকে নয়, যবে আমি বাড়িতে ঢুকেছি, মানে 9 তারিখ 10 তারিখ থেকে সবাই আমাকে SMS করেছে। 10 তারিখ থেকে ওর সাথে আমার কথা হয়, আর প্রত্যেক দিনই আমায় বলেছে যে দিদি অবশ্যই আসবে তুমি, ওর মার বার্থডে হাওড়াতে রয়েছে, অবশ্যই যাব। কারণ দেখো জীবনটা খুবই ছোট। এই যে আমাকে ভালোবেসে অঙ্কিতা নিমন্ত্রণ করেছে, ওখানে তো 19 জন ছিল, আর তো কেউ সেভাবে আমাকে নিমন্ত্রণ করেনি। ও চাইলেই আমাকে না ডাকতে পারতো, বাট ও ডেকেছে। মেয়েটা এত ভালো। ওখানে গিয়ে হয়তো আমি ওকে ভুল বুঝেছিলাম যে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে। ও পরে আমাকে শেয়ার করছে, দিদি আমি ওখানে চুপচাপ থাকতাম এর জন্যই, কারণ আমি নিজেই প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ ফার্স্ট টাইম ওরকম একটা শোতে গেছি। আমি বললাম হ্যাঁ রে, তোদের মতন বয়স হলে আমি তো কথাই বলতে পারতাম না। তোরা তো কত স্মার্ট, কত মানে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারিস। 16-17 বছর, 18-19 বছর এক একটা বাচ্চার বয়স। তো যাই হোক, এখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করতে বসেছি। আমার শাক রান্না হয়ে গেছে, আর আজকে আমি ঘরে ভাত রান্না করিনি। ভাত আর হলো কারি পাতার ডাল নিচে থেকে আমাকে গৌতমদা দিয়ে গেছে। আর এখানে হলো আমি রান্না করেছি শাক, ইলিশ মাছের ঝোল, এই দিয়ে আমি খাবো। আর একটা ইয়োগার্ট আমি অনলাইন থেকে কিনেছি। এটা হলো গ্রিক ইয়োগার্ট। এটা মানে প্রোটিন, হাই প্রোটিন থাকে। ইয়োগার্টটা 40 টাকা দিয়ে কিনেছি। কৌটোর সাইজ দেখে আমি তো প্রথমে থতমত খেয়ে গেছি, বাবা 40 টাকায় তো আমার অনেক বড় সাইজের টক দই হয়ে যায়। পরে আমি যখন টেস্ট করলাম, তোমরা যদি কেউ টেস্ট করে না থাকো, গ্রিক ইয়োগার্ট বললে ফ্লিপকার্টে বা শপিং মলে যেগুলো রয়েছে, সুপার শপ, সেখানে তোমরা পেয়ে যাবে। লোকাল দোকানে পাবে কিনা আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি কিনিনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এত টেস্টি, মানে তোমরা আইসক্রিম খাচ্ছ, দই খাচ্ছ, না সত্যি সত্যি ব্লুবেরি খাচ্ছ। আমি নিয়েছিলাম বেরি, ব্লুবেরি যে ফ্লেভারটা সেটা, এটা ম্যাঙ্গোরও রয়েছে। তো পুরো অর্থফুল, মানে এত সুন্দর। 40 টাকায় এই গ্রিক ইয়োগার্টটা, সাইজটা ছোট, কিন্তু তোমরা একবারে শেষ করতে পারবে না। আমি তো পারিনি। আমি দুপুরবেলা একটু খেয়েছিলাম, আর একটু রেখে দিয়েছি, যখন এই যে লাঞ্চ করেছি তখন খেয়েছি। এখন লিটিল গোল ঘুম থেকে উঠে পড়েছে। লিটিল গোলকে ভাত দিয়ে, ওর ইলিশ মাছটা দিয়ে খেতে বসিয়েছি। ইলিশ মাছটা ও যেটুকু পেয়েছে খুঁটে খুঁটে খেয়েছে, কাটা তো, তার জন্য আমি বললাম ঠিক আছে মা, তুমি যেটুকু পারছো খাও, আমি তোমাকে বেছে বেছে খাওয়াচ্ছি। ওর আন্টি আজকে আসেনি, তিয়াশার মনে হয় শরীরটা খারাপ। আমাকে SMS করেছে যে মামি আজকে আমি আসবো না, আমার শরীরটা খারাপ। তারপর সন্ধ্যেবেলা আমি লিটিল গোলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তুমি মেয়েকে কখন পড়াও। আমি ওই যে বললাম লাস্ট ব্লগেও, আমি মেয়েকে কখন পড়াই, কীভাবে পড়াই, হয়তো সেটা টপ সিক্রেট, ওইভাবে শেয়ার করতে পারবো না, কারণ আমি ওইভাবে বসে ওকে হয়তো ঘন্টাখানেক পড়াই, কিন্তু সারাদিনই ওকে পড়াশোনার ভেতরেই রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখন লিটিল গোলকে ভাবলাম তাহলে ওর আন্টি যেহেতু আসেনি, আন্টি আসলে একবারেই চা খাবো, বা আগের দিন চিকেন নাগেটস, সসেস, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো কিনেছিলাম, তো ভেবেছি লিটিল গোলকে এগুলো ভেজে দেবো। তা বললাম তাহলে তুমি মা পড়তে একটু বসো, ওকে হোম টাস্ক দিয়ে এসছি, মানে ওয়ার্ক দিয়ে এসছি, যে তুমি এগুলো লেখালেখি করতে থাকো, আমি ততক্ষণে তোমার জন্য ভেজে নিয়ে আসি। ওর তো মন মানছে না, কতক্ষণে হবে মা, কতক্ষণে হবে, 5 মিনিট 3 মিনিট অন্তর অন্তর এসে ঢু দিয়ে যাচ্ছে। তারপর আমি বকা দিয়েছি যে তুমি পড়াশোনা করে ওইটুকু দেখাও, তারপরে আমি তোমাকে এগুলো ভেজে দেবো। তারপর এক গাদা তোমাদের লিটিল গোল্ডের বাবার আয়রন করা জামা রয়েছে। ভেবেছি এখন আর কষ্ট করব না, ওগুলো কোনো দোকানে দিয়ে দেবো, যা টাকা হয় সেই টাকাটা ধরে দেবো, কারণ এগুলো তো আমার কাজের ভেতরে পড়ে, তাই এগুলো আমার টাকা দিয়েই করিয়ে নিয়ে আসতে হবে। আর লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম যে আমরা এগুলো ভাজছি, তুমি কি খেতে আসবে? বললো এখন উনি আসবে না। তো না আসলে আমি ভাবলাম তাহলে লিটিল গোল্ডের যে কাজগুলো দিয়েছি, লিটিল গোল্ডের তো হয়ে গেছে করা, তাহলে আমি একটু লাইভ করি, আধা ঘন্টা 30 মিনিটের মতনই তো লাইভ করি। ওগুলো করতে করতে রাতে ডিনার করি, ওকে শুয়ে দেবো। তো হোপফুলি আমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোয় আসবো। বাই।